বন্ধুরা, আজকে আমি তেল পটল করে দেখাবো। তার আগে আমি এই পটলগুলোকে কিভাবে কেটে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপরে কিভাবে রান্না করব আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন। এভাবে আমি কেটে নিচ্ছি। পুরো পটলটাকে আমি ছাড়াবো না, কেন এইভাবে আমি একটু খোসা থাকবে আমার, তার কারণ যাতে পটলগুলো নেতিয়ে না যায়। অনেকে চেঁচে নেয়, কিন্তু আমি তা করব না। দিয়ে এই যে এই মাথা দিয়ে এরকম চিড়ে নিলাম, যাতে মশলাগুলো ঢুকবে। কেটে নিচ্ছি এইভাবে। এটা একটা খুব সুস্বাদু স্বাদের খাওয়া, তেল পটল। এবার জানি না, আমি আমার মতো, এটা আমার শ্বশুরবাড়িতে সবাই খায়, ভালো লাগে ওদের। গরম ভাতের সাথে, রুটির সাথে খুবই ভালো লাগে, তাই করে দেখাচ্ছি। এইভাবে দেখুন বন্ধুরা, এবার আমি এইভাবে কেটে নিয়েছি পটলগুলোকে। দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবার এগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি এটাকে দেখাবো। পটলগুলোকে ধুয়ে নিয়েছি, দিয়ে আমি একটু নুন হলুদ একটু মানে আন্দাজ করে একটু 1 চিমটি নুন দিয়ে, হলুদ দিয়ে আমি নুন হলুদ দিয়ে এটাকে একটু মেখে রাখছি। এবার আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। রাখার পর কড়া গরম হয়ে গেছে, আমি 2 কলা তেল দিয়ে দিয়েছি। তেল পটল মানে এটাতে কিন্তু একটু তেল লাগে বন্ধুরা, এটা তেল দিয়েই কিন্তু ভাত খাওয়া হবে, এটা একটু তেল লাগে। এবার তবুও আমি একটু তেল লাগলেও আমি কম দিয়ে রান্না করি যতটা পারি। এবার আমি পটলগুলো ভেজে নিচ্ছি। একসাথে দিয়ে পটলগুলো পুরো ভাজবো না, দেখতে থাকুন। এরকম করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলো কি কি দিচ্ছি, এখানে হলুদ, তারপরে জিরের গুঁড়ো, এই যে এই চামচে 1 চামচ করে, 1/2 চামচ একটু স্বাদ মতন হলুদ, মানে 1 চামচ হলুদ না, 1/2 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, তার 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো, যেহেতু মশলাটা বাটা নয় তো গুঁড়ো, যাতে ভালোভাবে মিক্সড হয়। একটু ভিজিয়ে রাখছি। এটাকে আমি একটু ভিজিয়ে রাখলাম, পটলটা ভাজতে ভাজতে ততক্ষণে ও ভিজে যাবে। দেখি কেমন হলো। এই যে এবার এইভাবে পটলে তো জল বেরোয়, জল বেরিয়েছে, কিন্তু আমি এটাকে পুরো এই পটল ভাজার মতো ভাজবো না, যেহেতু একটু নরম থাকবে। জলটা শুকিয়ে যাক, তারপরে আমি তুলে নিচ্ছি। আমি এবার ওই ভাজা তেলটা আছে, আর একটু 1/2 কলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এর ফোড়ন হিসেবে আমি এই যে কালো জিরে দিচ্ছি একটু। এই যে একটু কালো জিরে দিলাম, আর 2 কি 3টে কাঁচা লঙ্কা ছেড়ে দিচ্ছি ফোড়নে।
আচ্ছা, এই যে আদাটা দিচ্ছি, এই যে আদা বাটা এই যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে আদার একটা কাঁচা গন্ধ তো, তাই জন্য একটু তেলে নেড়ে নিলাম। তারপরে এই যে টমেটোটাকে আমি বেটে রেখেছি, এই টমেটোটাকে আমি বেটে রেখেছি। এবার আমি এটাকে টমেটো বাটাগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা হবে, একটু জলটা, টমেটোর জলটা একটু তেল থেকে ছাড়বে। মশলাগুলো একটু স্বাদ মতো নুন দিচ্ছি। এবার এই মশলাগুলো যে আমি ভিজিয়ে রেখেছি, দেখুন পুরো একদম মনে হচ্ছে যেন বাটার মতো হয়ে যায়, পুরো ঘন হয়ে গেছে। এবার এই মশলাগুলো এতে দিয়ে দিচ্ছি। এই যে পুরো একদম তেল থেকে মশলাগুলো ছেড়ে যাচ্ছে। এই তেল পটলটা তো অনেকে পটল পোস্ত করে, পটলকে তো জান পটল দরমা কত, এটা তেল পটল, একটু তেল বেশি লাগে। আমি আরো একটু তেল দেব। এবার এর মশলাটার উপরে আমি আর একটু তেল ছড়িয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়েছি কিন্তু, তাহলে গন্ধটা। বন্ধুরা, বেশিরভাগ আমার এই চ্যানেলে দেখবেন সবসময় বেশিরভাগই থাকবে নিরামিষ রান্না। আমি আমিষ রান্নাটা খুব কম করি, নিরামিষটা বেশি করি। এবার আমি তেল থেকে ছেড়ে গেছে মশলাগুলো, এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি, বাকি ধোয়া জলটা দিলাম। এবার দেখুন কি সুন্দর একটা কালার এসছে। আর একটু জল লাগবে, আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। পুরো এগুলো ঘরে বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর লাগবে। কিছু নেই তো কি আছে, একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। দেখেন তেলটা ভেসে গেছে। আর আমি এই ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এই পটলেও তেল আছে কিন্তু, তেলটা এই যে দিয়ে দিচ্ছি। এবার যাতে এটা মিশে যায়, কিন্তু বন্ধুরা এতে একটু আমি দিচ্ছি, একটু 1 চামচ চিনি লাগবে। এই যে 1 চামচ আমি চিনি দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এই যে আপনারা জাস্ট একবার বানিয়ে করে দেখবেন কেমন লাগছে। অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই চাই। কেমন লাগছে বন্ধুরা, এরকম পুরো কালারফুল হয়ে যাবে একটা। তেল পটল মানেই তেল, আরো অনেকে বেশি দেয়, আমি কিন্তু আমাদের তেলটা অত বেশি খাওয়া হয় না, তো দেখানোর জন্য আমাকে দিতেই হতো। এবার আমার হয়ে গেছে, আমার কিন্তু এটা পুরো কমপ্লিট। কত সুন্দর জিনিসটা হয়েছে, আপনারা বানিয়ে
এতে আর একটু তেল দিলে ক্ষতি নেই, কিন্তু আমি একটু কম দিয়েছি তেল, আরও একটু দিলেও ক্ষতি নেই। ওই তেল দিয়েই কিন্তু এটা খাওয়া পটলটা। এই যে দেখুন আমি দেখাচ্ছি, পটলগুলোর মশলা ঢুকে গেছে একদম, খুব সুন্দর লাগছে। এবার আমি এটাকে নামাবো। বন্ধুরা দেখুন আমি পুরোটা হয়ে গেছে, আমি ঢেলে টেবিলে দিয়েছি। এবার আমার ছেলে খেতে বসবে, তাই আমি আমার ছেলেকে খেতে দিচ্ছি। এই দেখুন এইভাবে এই তেলটা তুলে, আমার ছেলে তো খুবই প্রিয়। এই যে এইভাবে খুব সুন্দর, বা গরম ভাতের সাথে, রুটির সাথেও খারাপ লাগবে না, তবু গরম ভাতের সাথে এগুলো বেশি ভালো লাগে। আমি কিন্তু কিছু দিইনি, কি মশলা দিলাম আপনারা দেখতে পেলেন। কেমন লাগছে আমাকে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। আমি অপেক্ষায় থাকবো, আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।